2 বছর পর নিজের জন্মভূমিতে আসলাম, কি যে ভালো লাগতেছে কি আর বলবো। হঠাৎ করে আমাদের বাসায় কাল প্ল্যান হয় যে আমরা আমার বাপের বাড়ি যাব, যেটা আমার হাজব্যান্ড একটানা 10 দিন ছুটি। তো সে বললো চলো আমরা ঘুরে আসি, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা শুধু একদিনের জন্য আসছি, থাকতে পারিনি। থাকতে না পারাটা হচ্ছে আমাদের এখানে অতিরিক্ত গরম, তাই আমরা থাকি নাই। তো আমার ছেলেও গরমে সহ্য হচ্ছে না, আর আমাদের এদিকে দেখেন রাস্তাগুলো অনেক খারাপ, সে কারণে আমরা অর্ধেক রাস্তা গাড়ি রেখে আসছি, গাড়ি নিয়ে আসতে পারি না। আর এদিকে আমার মা ধান শুকা দিচ্ছে, যেটা আজকে অনেক রোদ দিয়েছে, তো সে কারণে। আর আমার ছেলে তো এসে অনেক খুশি, সে এই যে ফাইনালি চলে আসলাম আমার নিজের বাড়িতে। এই বাড়িতে আমার জন্ম হয়েছে, ভাবতে অবাক লাগে। বাড়িটা বয়স কম না, অনেক বছর হয়ে গেছে। তো আমরা 4 ভাই বোন, কেউ এ বাড়িতে থাকে না, সবাই যে যার মতো বাইরে। তো মাঝে মাঝে সবাই আসে, এই যে একদিনের জন্য বা 2 দিনের জন্য এরকম। আর এদিকে আমার মা রান্না করতেছে, তো কি কি রান্না করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে কামড়া, এটা হবে সিদ্ধ তোজা করবে আমার মা মরিচ পত্তা দিয়ে। আর এটা হচ্ছে ক্রমশে, এটা নাকি কাঁকড়া দিয়ে রান্না করবে। তো রান্নাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। আর এদিকে মুরগি মাংস রান্না করছে, দেশি মুরগির মাংস আলু দিয়ে। আর এদিকে ভাত, আর এটা হচ্ছে মুরগির স্যুপ। তো আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারবে না, তো সবার জন্য মুরগির স্যুপ করছে। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া কাঁকড়া দিয়ে। যেহেতু হঠাৎ করে আমাদের বাজার খাদ্য দূরে, আপনারা তো বুঝতে পারছেন, কারেন্ট নাই মানে তো অনেক দূরে, তো বাজার থেকে, সে কারণে তেমন কিছু করতে পারে নাই। যাই আসছে বাসায় সেগুলো দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়িয়েছে। আর এইদিকে তো ভাত খাওয়ার পরে আমরা ফলমূল খেয়েছি, আমি আপেল নিয়ে গেছি। আর এটা হচ্ছে আমাদের গাছে আমগুলো দেখেন কত বড় বড়। আর এই যে মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টির মধ্যে কখন যে পিঁপড়া ঢুকে গেছে কেউ খবরও টেরও পাইনি। এই তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।